হাদি হত্যার বিচার, হা মানে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, আর না মানে হলো গোলামি। আমরা এই হাকে বিজয় করার মাধ্যমে এবং ইনসাফের প্রতিনিধি 11 দলীয় জোটের প্রতিনিধিদেরকে বিজয়ের মাধ্যমে নির্বাচিত করে এসে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 12 ফেব্রুয়ারি পরে আগামীর যে বাংলাদেশ নির্মাণ করব সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। চাঁদাবাজির দিন শেষ, ঐক্যবদ্ধ বাংলাদেশ স্লোগান ঠিক আছে? তাহলে আমরা একসাথে দিই, চাঁদাবাজির দিন শেষ, দুর্নীতির দিন শেষ, সন্ত্রাসের দিন শেষ, দাড়িপাল্লার বাংলাদেশ, শাপলাকলির বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদের রক্ত স্নাত জমিন কুমিল্লার লাকসামের সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে আমাদের এই লাকসামের শহীদ ইউসুফ, শহীদ জিসান সহ দীর্ঘ ফেসিবাদী আন্দোলনের শহীদ আনোয়ার এবং আজাদী আন্দোলনের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী উপস্থিতি, আজকে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেটা কাদের মাধ্যমে? আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, আমাদের জুলাইয়ের শহীদদের শাহাদাতের মাধ্যমে, আমাদের গাজীদের অঙ্গহানির মাধ্যমে। সে কারণে আমরা সব সময় আমাদের এই জুলাইয়ের শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করব। আমরা কি পারবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হয়েছে। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যারা দীর্ঘ ফেসিবাদী আমলে গুম অবস্থায় ছিল, আয়নাঘরে বন্দী ছিল, আমাদের আরমান ভাই, মাইকেল চাকমা, আজমি সহ আমাদের অসংখ্য মজলুমরা মুক্তি পেয়েছে। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশের 5টি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে ইনসাফের যারা প্রতিনিধিরা আছে তারা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছে। যেই যাত্রাটা শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মাধ্যমে। আপনারা জানেন বাংলাদেশের যত আজাদী আন্দোলন হয়েছে সকল আজাদী আন্দোলনের কেন্দ্র হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয়ী করেছে। আমরা নির্বাচিত হওয়ার পরে 4 মাস জুড়ে দেখিয়েছি কিভাবে ছাত্র সমাজের জন্য কাজ করতে হয়। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যান, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সন্ত্রাস নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের গণরুম নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের গ্যাস রুম নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 4 মাসে আমরা 225টি কাজ করেছি, যে কাজ 104 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ করতে পারেনি। সুতরাং এই ঢাকা শুভেচ্ছার স্বাগতম লাকসামবাসীর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমির জামাতের আগমন,
মারো ভাই সিল মারো, দাড়ি পাল্লাই সিল মারো, শাপলাগঞ্জে সিল মারো, ইগল মার্কায় সিল মারো, আমিরে জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগত, 22 ফেব্রুয়ারি সারাদিন দাড়ি পাল্লাই ভোট দিন, শাপলাগঞ্জে ভোট দিন, হাতে ভোট দিন, নিরাপদ বাংলাদেশ বুঝিয়ে নিন, হাতে হাদি, নাতে মোদি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ভারত না বাংলাদেশ, দিল্লি না ঢাকা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, নারে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী উপস্থিতি, এই ছাত্র সংসদ নির্বাচিত হওয়ার পরে ইনসাফের প্রতিনিধিরা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। এখন বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা তারা ইনসাফের প্রতীক দাড়িপাল্লার প্রতিনিধিদেরকে, শাপলাগঞ্জের প্রতিনিধিদেরকে এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধিদেরকে আগামী 12 ফেব্রুয়ারি ভূমিধস বিজয়ের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় ডাক্তার শফিকুর রহমান ভাইকে প্রধানমন্ত্রী বানানোর জন্য মুখিয়ে আছে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এই জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, জুলাই স্থলদের আইনি ভিত্তি দেওয়ার জন্য, গণভোটে হাকে বিজয় করার জন্য আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় গণভোটে হায়ের ক্যাম্পেইন করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? হা মানে বাংলাদেশ, হা মানে আজাদি, হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার, হা মানে বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, আর না মানে হলো গোলামি। আমরা এই হাকে বিজয় করার মাধ্যমে এবং ইনসাফের প্রতিনিধি 11 দলীয় জোটের প্রতিনিধিদেরকে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচিত করে এসে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 12 ফেব্রুয়ারি পরে আগামীর যে বাংলাদেশ নির্মাণ করব, সেই বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সম্মানিত